তো হ্যালো বন্ধুরা, আমি মিনাল তোমাদের সামনে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সামনে কলকাতা পুলিশ পরীক্ষা, তোমাদের প্রিপারেশন অলরেডি ভালোভাবে চলছে। তো আমার হাতে রয়েছে অ্যাডমিট কার্ড। তোমরা যারা যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করে প্রিন্ট আউট করে আনোনি, তো নিয়ে চলে আসবে। তো আমি কী কী ডকুমেন্টস তোমাদের পরীক্ষায় হলে নিয়ে যেতে হবে আমি সেটা বলবো ডিটেলসে। তো দেখো, তার আগে বলবো, আগে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য আমি সমস্ত রকম ডিটেলস বলেছিলাম, সেগুলো কিন্তু 100% শিওর বা সত্যি হয়েছে, সেগুলো কোনো রকম ভুল হয়নি। তোমরা অলরেডি পুরোনো ভিডিও যদি দেখো তাহলে দেখতে পাবে বা বুঝতে পারবে যে আমি কোনো রকম মিথ্যা কথা বলিনি। তো চলো এবারও সেই ডকুমেন্টসগুলোর সাথে আমি আলোচনা করবো যে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, কীভাবে ডিসিপ্লিন মানবে, সেই ডিটেলসগুলো আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো দেখো, সবার প্রথমে তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। তো ডকুমেন্টস নিয়ে যাওয়ার জন্য তোমাদের সর্বপ্রথম যেটা লাগবে আধার কার্ড আর অ্যাডমিট কার্ড, এই দুটো কিন্তু মাস্ট, ঠিক আছে? আধার কার্ড আর অ্যাডমিট কার্ড। আধার কার্ড ছাড়া তুমি পরীক্ষার হলে বসতে পারবে না, অ্যাডমিট কার্ড ছাড়া তুমি পরীক্ষার হলে বসতে পারবে না। তারপরে তুমি যদি নিয়ে যাও পেন তুমি ব্যাগের মধ্যে রাখবে। পেন কোনো রকম দরকার হবে না। আগেরবারের পরীক্ষাতে তোমাকে পেন দিয়েছিল, এবারের পরীক্ষাতেও তোমাদের পেন দিবে, কোনো রকম তো সমস্যা নেই। আগেরবারে একটা কি জিনিস যেটা হয়েছিল, তোমাদের ফিঙ্গার থাম্ব নিয়েনি, ঠিক আছে? তো চোখের ছবি নিয়েছিল। তো যাদের চোখের ছবি নিয়েছিল তাদের লেট হয়ে যাবে বা দেরি হয়ে যাবে বলে সেই কারণে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু নেয়নি। কিন্তু আমাদের যে সেন্টার পড়েছিল সেই সেন্টারে কিন্তু আমি দেখলাম অলরেডি মোটামুটি 20-30 জনকে নিল, তারপরে আর লাইনি। কেননা এত ভিড়, যে এত লাইন, সেই কারণে মুখের শুধু স্ক্যান করে ছেড়ে দিচ্ছে। তো মোবাইলে একটা করে ফটো তুলে নিচ্ছে ওনাদের যে ডিভাইস আছে সেই ডিভাইসের মাধ্যমে। আর চেকিং তো খুব ভালোভাবে কড়াকান্তিভাবে করেছে। শু যারা পড়ে গিয়েছিলো তাদেরকে খোলা করেছে, ইভেন আমিও পড়ে গিয়েছিলাম। তো যারা যারা শু মজা পড়ে গিয়েছিলো তাদেরকে প্রত্যেককে খোলা করেছে, ইভেন আমি পড়ে গেলাম, আমাদেরকেও খোলা করেছে। তো আগেরবার একটা সমস্যা হয়েছিলো, আমি যেখানে পরীক্ষা দিচ্ছিলাম সেখানে। তো কী সমস্যাটা হয়েছিল, যে একটা ছেলে বালা পড়ে চলে গেছে, ঠিক আছে? তো বালা পড়ে চলে গেছে তো কোনো ব্যাপার না, কিন্তু যে চেকিং করেছে সে কিন্তু ঠিকভাবে চেকিং করেনি, ঠিক আছে? তো সেই চেকিং করেছে মোটামুটি। তো কেন্দ্র সরকারের যেভাবে পরীক্ষা হয় সেভাবে যে চেকিং হয় সেইভাবে কিন্তু চেকিং করেনি, ঠিক আছে? তো ওই ছেলেটা পরীক্ষার হলে পরীক্ষা দিতে চলে গেছে, দিয়ে ওখানে যে সিগনেচার করাতে আসছে সে মনে হয় কোনো রাজ্য সরকারের কোনো কিছু পদে আছে হয়তো, সে কিন্তু এসে দেখছে যে হাতে বালা রয়েছে আর রয়েছে। তো ডেকে এই ছেলেটাকে ডেকে অপমান করলো। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু করো না কেউ, ঠিক আছে? কেন করো না? ওই চেকিং করেনি বলে তুমি কিন্তু ঢুকে যাবে, এই জিনিসটা কিন্তু করো না। মানে আমি যেটা বলবো, তোমাদের এই জিনিসগুলো অ্যালাউ নেই। এগুলো তুমি ব্যাগের মধ্যে খুলে রেখে দিয়ে যাবে, তাহলে কিন্তু ভালো হয় আর কি। তো চলো, এই জিনিসগুলো যেটা বললাম, তো দেখো তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। আধার কার্ড নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড জেরক্স নিয়ে যাবে। কোনো রঙিন বার করতে পারো, না বার করতে পারো, এটা কোনো সমস্যা নেই। রঙিন বার করার থেকে বরঞ্চ এমনি নর্মাল জেরক্স বার করে নেবে, 2 টাকায় হয়ে যাবে। রঙিন বার করলে 5 টাকা 10 টাকা নেবে, ঠিক আছে? তো জেরক্সের দিয়ে মোটামুটি কাজ হয়ে যাবে। সাথে তুমি 1 কপি ফটো নেবে, কালো একটা পেন নেবে, বল পেন, ঠিক আছে? 2 টাকা বা 3 টাকা দামি যে কালো বল পেন হয় সেই পেন নেবে। আর মোটামুটি কোনো কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। আর হাতে তুমি কোনো রকম আংটি, বালা, মাদুলি, তারপরে কি বলবো, মালা, এই জিনিসগুলো কিন্তু খুলে দিয়ে যাবে, ঠিক আছে? এগুলো কোনো পড়ে যাওয়ার কোনো পারমিশন নেই। আমি যদি পড়ে যাই, যদি না দেখে চেকিংয়ের সময়, তো সেক্ষেত্রে তোমাকে কিছু বলবে না হয়তো, চেকিংয়ের স্যার কোনো কিছু বলবে না। বাট ওইখানে যে ঢুকে যাওয়ার পর তো সেখানে কিন্তু তোমাকে অপমান করবে। তো আমার পাশে একটা ছেলে ছিল, সে কিন্তু হাতে বালা পড়ে চলে গেছিলো, চেকিং হয়েছে। তো অলরেডি ও বলছে যে আমাকে চেকিং করেছিল তো ভালোভাবে চেকিং করেনি কেন? ওইভাবে দোষ দিচ্ছে। তো ওকে এমনভাবে অপমান করলো, সে কথাগুলো বলার জবাব দিতে পারেনি, ঠিক আছে? তোমার কোনো ম্যানার্স নেই। তুমি জানো না নাকি যে পরীক্ষার হলে এইসব পড়ে অ্যালাউ আছে? এইসব আজে-বাজে যা ইচ্ছা তাই বলে দিল, ঠিক আছে? তো ওই ছেলেটা বেচারা শুনে নিল, কিছু করার নেই, যেহেতু ভুলটা ওর ছিল। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু কেউ করো না, তোমাদের ভালোর জন্যই বললাম। তো দেখো, যাই হোক, আজকের এইটুকুই ভিডিও ছিল। তো আমার কিন্তু পরীক্ষার সেন্টার দিয়েছে কামারপুকুর, ঠিক আছে? গোঘাট কামারপুকুর, হুগলি ডিস্ট্রিক্ট। তো আমার বাঁকুড়া জেলার মধ্যে বাড়ি, সেই জন্য খুব একটা দূরে দেয়নি আর খুব কাছেও দেয়নি। মোটামুটি দূরত্ব ভালোই দিয়েছে। তাও মোটামুটি কত হবে, 50 আর 70 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর পরীক্ষা ভালোভাবে দাও। অল দ্য বেস্ট।